প্রিয় ছাত্র ভাইয়েরা, একজন আলেমের কি পরিমাণ দাম, একজন আলেমের কি পরিমাণ সম্মান আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ বলেন, যারা ইসলামী জ্ঞান শিখেছে, কোরআনের জ্ঞান যারা শিখেছে আর যারা কোরআনের জ্ঞান শিখে নাই, তারা দুই শ্রেণীর এক নয়। অর্থাৎ যারা কোরআনের জ্ঞান শিখেছে ওদের সম্মান আল্লাহর কাছে অনেক অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গার মধ্যে ইরশাদ করেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত হলো ওই ব্যক্তি যাদের ভিতরে আল্লাহর ভয় আছে। তাহলে যাদের ভিতরে আল্লাহর ভয় আছে ওরা হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ, দামি। এখন প্রশ্ন হলো, তাহলে কাদের ভিতরে সবচেয়ে বেশি আল্লাহর ভয় আছে? আল্লাহ রাব্বুল আলামিন এর জবাবে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, তোমাদের মধ্যে উলামায়ে কেরাম যারা, তাদের ভিতরেই আল্লাহর ভয় সবচেয়ে বেশি। তাহলে এই দুই আয়াত থেকে স্পষ্ট হয়ে গেল, যাদের ভিতরে আল্লাহর ভয় বেশি ওরা হলো দুনিয়া আখিরাতে অর্থাৎ আল্লাহর নিকটে তারা সবচেয়ে দামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামায়ে কেরামদের মর্যাদা সম্পর্কে রাসূলুল্লাহ ইরশাদ করেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ চান তাকেই দ্বীনের বুঝ, তাকেই দ্বীনের জ্ঞান দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হলো, সবচেয়ে সম্মানী জাতি হলো যারা আল্লাহর কোরআন শিখে এবং অপরদেরকে শেখায়। প্রিয় ছাত্র ভাইয়েরা, তোমরা যে ইলমটা শিখতে আসছো, তোমরা যে ইলমে ওহী শিখতে আসছো, সেই ইলমে ওহীর কি পরিমাণ দাম আল্লাহ রসুল নিজেই বলেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে মর্যাদার অধিকারী হলো যারা আল্লাহর কোরআন শিখে এবং অপরদেরকে শেখায়। ওরা হল আল্লাহর কাছে সবচেয়ে দামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে ইরশাদ করেন, যারা আল্লাহর কোরআন শিখে, আল্লাহর কোরআন পড়ে, আল্লাহ তাদের আমলনামার মধ্যে কি পরিমাণ সওয়াব দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতেরা শোনো, একজন কোরআনওয়ালার কি পরিমাণ দাম। রাহমাতুল লিল আলামিন বলেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি হাসানা, যেই ব্যক্তি আল্লাহর কোরআনের একটি হরফ পাঠ করবে, একটি হরফ, আল্লাহ তার আমলনামার মধ্যে নেক দিবে, সওয়াব দিবে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর কোরআনের একটি হরফ পাঠ করবে, আল্লাহ তার আমলনামার মধ্যে 10টি সওয়াব লিখে দিবে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, যারা আল্লাহর কোরআনের একটি হরফ পাঠ করবে, আল্লাহ তার আমলনামার মধ্যে 10টি সওয়াব লিখে দিবে। রাসূল আরো বলে, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, উম্মতি মুহাম্মদি শুনো, আমি তোমাদেরকে একথা বলি না যে আলিফ লাম মিম এই 3টা হরফ মিললে একটা হরফ। আল্লাহ রাসূল বলেন, না, আলিফুন হারফুন
লামুন হারফুন মিমুন হারফুন, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। অর্থাৎ আলিফ লাম মিম যদি কোনো ব্যক্তি একসঙ্গে উচ্চারণ করে, একসঙ্গে পড়ে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির আমল নামার মধ্যে 30টা সওয়াব লিখে দেবে। আজকে তোমরা যে ইলমে দ্বীন শিখতে আসছো, সেই ইলমে দ্বীন শিকার ফজিলত হলো যদি তুমি কোরআনের একটি হরফ পড়ো, তাহলে আল্লাহ তোমার আমল নামার মধ্যে প্রত্যেকটি হরফের বিনিময়ে 10টি করে সওয়াব লিখবে। আল্লাহ রসুল আরো বলে, মান কারাআল কুরআনা ফাস্তাযহারা ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু আশারাতুম মিন আহলি বাইতি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারা আল কুরআনা, যে ব্যক্তি আল্লাহর কোরআনকে পড়বে, ফাস্তাযহারা, এরপরে কোরআনকে সিনার মধ্যে ধারণ করবে, সংরক্ষণ করে হেফাজত করে রাখবে, ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, কোরআনের হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে সেই কোরআন অনুযায়ী আমল করবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ বলেন ওই ব্যক্তির মৃত্যুর পরেই আমি আল্লাহ তাকে জান্নাতে ঢুকায় দিব। আল্লাহ রাব্বুল আলামিনের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান কারাআল কুরআনা ফাস্তাযহারা ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর কোরআন পড়বে, সিনার মধ্যে সেই কোরআনকে ধারণ করবে, সংরক্ষণ করে রাখবে, এরপরে কোরআনের হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে যে ব্যক্তি আমল করবে, আল্লাহ ওয়াদা দিয়েছে আদখালাহুল্লাহুল জান্নাহ, ওই ব্যক্তিকে আমি আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিব। এখানেই শেষ নয়, রসুল আরো বলেন, ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, এবং সেই আলেমকে, সেই কোরআনের আলেমকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের দিন ওই ব্যক্তিদের ব্যাপারে সুপারিশ করার অনুমতি দিবে, যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এমন 10 জন ব্যক্তিকে ওই আলেম সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকাই দিতে পারবে। এই পরিমাণ সওয়াব, এই পরিমাণ নেকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু বিহি লাহু তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি কোরআন শিখবে, কোরআন শিখার জন্য যে ব্যক্তি রাস্তা অবলম্বন করবে, কোরআন শিখার জন্য যে ব্যক্তি নিজের ঘর থেকে বের হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্যে আমি আল্লাহ রাস্তাকে আরো সহজ করে দিব। আলেমদের এই পরিমাণ দাম। সম্মানিত ছাত্র ভাইয়েরা, প্রিয় ছাত্ররা, তোমরা এই ইলম শিখতে আসছো, যে ইলমের দাম কেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আলেমরা হলো নবীর ওয়ারিস। আল্লাহ রসুল বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামরা হলো নবীদের ওয়ারিস, নবীদের উত্তরাধিকারী। এদের এই পরিমাণ ফজিলত, আলেমদের এই পরিমাণ শান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা হিতানুম মিনাল মা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আলিমা, নিশ্চয় আলেম, লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, একজন আলেমের দাম এই পরিমাণ। আল্লাহর পয়গম্বর বলেন, লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছে
প্রত্যেকটা মাখলুকই আলেমদের জন্য ইস্তেগফার করে, অর্থাৎ আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে। আল্লাহ রাসূল বলতেছেন, ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তা হিতানুম মিনাল মা। সমুদ্রের মাছ থেকে শুরু করে আসমান এবং জমিনের মধ্যে যত মাখলুক আল্লাহ সৃজন করে রাখছে, সমস্ত মাখলুকগুলি আলেমদের জন্য, উলামায়ে কেরামদের জন্য, মাদ্রাসার ছাত্রদের জন্য তারা আল্লাহর কাছে ইস্তেগফারের দোয়া করে। এই জন্য আমি তোমাদেরকে বলবো, এই ইলমে দ্বীন শিক্ষার জন্য তোমরা আসছো, হতাশ হওয়ার কিছু নাই, হতাশ হওয়ার কিছু নাই। এই ইলমে দ্বীন শিক্ষা করে তোমার কোনোদিন লস হবে না। তোমাকে আল্লাহ পৃথিবীতেও সম্মান দিয়ে রাখবে, আখিরাতেও আল্লাহ তোমাকে সর্বোচ্চ সম্মান দিবে। এই জন্য যারা এই ইলমে দ্বীন শিক্ষার জন্য আসছো, হতাশ হয় না, হাল ছেড়ে দিও না, আল্লাহর উপরে বিশ্বাস রেখে ইলমে দ্বীন শিক্ষা করো। আল্লাহ এই ইলমে দ্বীনের উসিলায় তোমাকে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্মানকে বৃদ্ধি করে দিবে।